আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু শীত চলে আসলো তাই আজকে দুপুরের খাবারের জন্য রান্না করলাম শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না। প্রথমে এখানে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিলাম, তারপর এখানে রসুন বাটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর এখানে 2 চামচ পরিমাণ হলুদের পাউডার দিয়ে দিলাম, লঙ্কার পাউডার দিয়ে দিলাম, তারপর আবার সুন্দর করে নেড়ে নিলাম। নেওয়ার পর এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। তারপরে আবার মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আগে থেকে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে। তারপর এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে ঢাকনা দিয়ে দিলাম মাছগুলো কষানোর জন্য। তারপরে 5 মিনিট রাখলাম, রাখার পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবার একটু হালকা নেড়ে ছেড়ে নিয়ে মাছগুলো আমি এখান থেকে নিয়ে নিব একটা একটা করে। তারপর এখানে ফুলকপি, সিম, আলু দিয়ে দিলাম। তারপর একটু হালকা নেড়ে ছেড়ে নিব, নিয়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব এখন একটু সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের মতো রাখলাম, রেখে তারপরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। আবার ঢাকনাটা এখন দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিটের জন্য রাখবো, রেখে তারপর আবার উঠিয়ে নিলাম। এই যে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমি এখন একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। তারপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর 2 মিনিট রেখে আবার ঢাকনাটা উঠিয়ে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে এই যে 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপরে রেডি হয়ে গেলে যে ছিম আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্নার ঝোল, অনেক মজা হয়েছে খেতে।